শুভ দুপুর বন্ধুরা, আমি দেখো গ্রামের রান্নাঘরে আজকে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করবো হচ্ছে গিয়ে মাংস ওরফে চিকেন। এই দেখো হচ্ছে গিয়ে আমার মাংস। মধ্যে তেল গরম হয়ে গেছে, আগে আলুটা দিয়ে নিই। এই যে আলু কেটে রেখেছি। কি রান্না করছো? বলো তো আজকে কি রান্না করছি? আজকে হলো মাংস রান্না করছে বন্ধুরা। এখন আলুটা ভেজে নেবো, তারপরে লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নেবো। হলুদ বন্ধুরা কাঠের জালে মাংস হেব্বি লাগে খেতে। বন্ধুরা কী কী গুছিয়েছে দেখে যাও। এখন দাঁড়াও, দেখো পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে আর লঙ্কা বাটা, এখানে রসুন বাটা, এখানে চুই ঝাল, এই যে রসুন বাটা, এই যে চিকেন। এখানে গরম জল করে রেখে দিয়েছি, মাংস রান্না করে দেবো। গরম জল, এই যে গরম জল, আর এখানে আলুটা ভাজা। কালকে খাওয়ার কথা বলেছিল, তা কালকে আর হইনি। কালকে যেহেতু বাসন্তী পুজো ছিল, তাই কালকে অষ্টমী হয়েছে বাসন্তী পুজোর জন্য, তার জন্য কালকে আমরা খাইনি। আজকে হচ্ছে নবমী, তার জন্য আজকে চিকেন রান্না হয়েছে। তো এখন আমি রান্না করবো। আমাদের আলু ভাজা সজনে ডাটা রান্না হয়ে গেছে, আর এখন আমি মাংসটা রান্না করে আজকে সব কাজ কমপ্লিট। সকালে এসে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে সকালে রান্না করেছি, সব কাজ কমপ্লিট। মনে রাখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে তো সব মশলা করে নিয়েছি। এই যে মাংস, রসুন বাটা, চুই ঝাল, পেঁয়াজ, আদা বাটা, এখানে জিরে আর লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি মিক্সারে, আজকে পাটায় বাটিনি। আর মাংস আমি সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি, তাই গরম জলও করে রেখে দিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। ধর 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 কাটাই ধর। বন্ধুরা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। বড় বড় পেঁয়াজ তিনটে দিয়ে দিয়েছি বন্ধুরা, আর একটা রসুন। আমার বটিটা দাও তো, আর একটা লাগবে। বটি ধরেটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা, রসুন দিয়ে দেবো। এখানে রসুন দিয়ে দিয়েছি, রসুন আর পেঁয়াজটা ভালো করে কষাবো। এখানে জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, সব ভালো করে কষিয়ে নেবো। আর এখানটায় ম্যাগনেটে আদা, জিরে, লঙ্কা বাটা আর তেল, লবণ, হলুদ দিয়ে আমি মাংসটাকে ম্যাগনেট করে রেখে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আমি স্টপ করে দিলাম।
মশলাটা ভালো করে কষাবো, তারপরে হচ্ছে গিয়ে এখানে সব দেয় আদা রসুন, তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ, জিরে বাটা, লঙ্কা বাটা সব দিয়ে এখন তো ভালো করে সামান্য একটু জল দিয়ে এটাকে এটা কষিয়ে নিচ্ছি। দেখুন এরকম মশলা থেকে তেল বেরিয়েছে, তার মানে মশলাটা আমার কষা হয়ে গেছে ভালোভাবে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা সব দিয়ে দিলাম, এবার আমি আস্তে আস্তে এটা কষিয়ে নেব। কে হ্যাঁ বন্ধুরা দেখো মাংস আমার কষা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, যে আলু ভাজা, আলু ভাজাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা যে যে খাবে আমাদের বাড়ি চলে আসো। এবার জল দিয়ে দেবো বন্ধুরা। মাংস আমার পুরো কষানো রেডি। এবার জলটা দিব, হয়ে যাবে। পুরো মাংস আমার কষানো রেডি। এবার জল দিয়ে দেবো, মাংসের জল দিয়ে দিয়েছি, গরম জল। এবার এটা আস্তে আস্তে ফুটুক, ব্যাস এটা আস্তে আস্তে হোক। বন্ধুরা মাংস আমার প্রায় কমপ্লিট। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কাঠের জালে মাংস রান্না দেখো বন্ধুরা। আর এই দেখো গরম মশলা বেটে নিচ্ছি। বন্ধুরা মাংস আমার রান্না কমপ্লিট, দেখো কেমন হয়েছে কালার। তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। টাটা।